নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার বং কাপল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন কুকিং রেসিপি, একটা চটজলদি মুড়িঘণ্ট রেসিপি। তার জন্যে আপনারা সবাই জানেন, তার জন্যে মাছের মাথা আর গোবিন্দভোগ চাল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট, আর লাস্টে কাজু কিশমিশ এবং গরম মশলা গুঁড়ো আর ঘি। এইটাই হচ্ছে এর ইনগ্রেডিয়েন্টস। একটা চটজলদি বানিয়ে নেওয়া যাবে মুড়িঘণ্টর রেসিপি। আপনারা দেখুন সবাই, আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। আর পুরো রেসিপিটাই আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, তো আপনারা ভিডিওতেও আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমরা গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি এবং এটাকে একটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। ততক্ষণে আমরা মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ওইটা তেলে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওইটাকে ছোট ছোট একটু ভেঙে নিয়েছিলাম। ভাঙার পর তারপরে আরও পরবর্তী রেসিপিগুলো আমরা এগিয়েছি। আমরা আপনাদের আগেও ব্লগে দেখিয়েছি, আগের কিছু 2-3টে আমরা এখন অবধি শুরু করেছি নতুন। সেখানে আমরা দেখিয়েছি যে আপনাদের নাসিক শহরটা কিছুটা দেখিয়েছি আপনাদের। আরও কিছু আমরা ভিডিও এভরিডে দেওয়ার চেষ্টা করব আপনাদের এই নাসিক এরিয়াটার ব্যাপারে জানকারি দেওয়ার জন্যে। এখানে আপনারা জানেন সবাই, পেঁয়াজ এখানে 60% এখানেই প্রোডাকশান হয়। আর মোটামুটি 60% ইন্ডিয়ার পুরো, আমার মনে এক্সপোর্টও হয় অনেক। আর এখানকে পেঁয়াজে খুব ভালো টেস্ট, এবং যেহেতু এখানেই ম্যানুফ্যাকচারিং, এখানেই ওটার উৎপাদন হচ্ছে, তো অবভিয়াসলি হবেই। সস্তাও খুব পেঁয়াজটা। কাঁদা বলে এখানে পেঁয়াজকে। তো কাঁদা, বিভিন্ন রকমের কাঁদা ইউজ হয় এখানে, বহুত আইটেম ইউজ হয় পেঁয়াজের। পেঁয়াজি আমরা যেটা খাই বেঙ্গলে, এখানে কাঁদা ভাজিয়া বলে। খুব ভালো খেতে, খুবই ভালো খেতে। আপনারা বিকেলে স্ন্যাক্সের হিসেবে চায়ের সাথে খুব ভালো লাগে খেতে কাঁদা ভাজিয়া। কিন্তু আমাদের এখানে নাসিকে যেটা দেখলাম, পেঁয়াজগুলো খুব মিষ্টি মিষ্টি টাইপের। তো কাটলে ওরকম যে ঝাঁঝ, চোখ দিয়ে জল বেরোচ্ছে, এরকম ব্যাপারটা নেই। এবং পেস্ট করলে বা কাঁচাও যদি আপনি স্যালাড হিসেবে খান, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। তো এখন নাসিকে তো গরম চলছে, আপনারা জানেনই, খুবই গরম। কলকাতাও খুব গরম পড়ে গেছে, এখানেও খুব গরম। দিনের বেলা 40 ডিগ্রি 41 ডিগ্রি হয়ে যাচ্ছে, রোদের প্রচণ্ড তাপ। আর যার ফলাফল রান্না করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় দিনের বেলা। তো যাই হোক, আমরা এই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একটা খুবই চটজলদি বানানো যাচ্ছে এবং সুস্বাদু। আপনারা জানেন মুড়িঘণ্ট সবারই পছন্দের একটা খাবার। মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর মুড়িঘণ্ট আমরা টিয়ে বাড়িতে ছোটোবেলায় আগে খেতাম, তারপরে ঘরে বানানো স্টার্ট হয়েছে। তো আমরা মাছের মাথা যখন কিনলাম, একটা কাতলা মাছ কিনেছিলাম, মোটামুটি একটু বড় সাইজের। তো তার মাথাটা দিয়ে আমরা চিন্তাভাবনা করলাম যে মুড়িঘণ্টটা ট্রাই করা যাক। তো মুড়িঘণ্টটা এই মাদের জিজ্ঞাসা করেই আমরা শুরু করলাম, বানানোর চেষ্টা করলাম আর কি। তো খুবই ভালো হয়েছে, খেয়ে আমরা দেখেছি খুবই ভালো হয়েছে। আপনারা এই রেসিপিটা, সেই জন্য আপনাদেরকে শেয়ার করার কারণ এটাই, এই জন্যই খুবই ইজিলি বানিয়েছি। এবং আপনারাও এটা বানালে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এবং আপনারা কমেন্টে জানান যে হ্যাঁ, এটা আমাদের প্রসেস ফলো করেছেন। এখানে আমরা কিছু গোটা গরম মশলা, দেখুন আমরা ফোড়ন দিয়েছি এটাতে। আপনারা গোটা গরম মশলা ফোড়ন অবশ্যই দিতেই হবে একটু ফ্লেভারের জন্যে, এবং এর সাথে আলু অ্যাড করতে পারেন। আমরা আলুটা দেওয়া হয়নি, কিন্তু আপনি চাইলে আলুটা ভেজে নেবেন। আলুটা ভাজা হলে নরম হয়ে গেলে ওইটাও তুলে রাখবেন আলাদা করে।
তারপরে যখন এই যে পেঁয়াজ যখন হয়ে যখন কষানো হবে আপনারা দেখবেন, তো তারপরে মাছের মাথাটাও দেবেন, আলুটাও দেবেন, চালটাও দেবেন। তো এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন। তো আমরা এখানে আলুটা অ্যাড করিনি, কিন্তু আপনারা চাইলে আলুটাও অ্যাড করতে পারেন। আর এখানে যেটা বলছিলাম পেঁয়াজের ব্যাপারে, পেঁয়াজ একটা ওয়ান অফ দি ফেমাস। আর আরেকটা খুব ফেমাস আপনারা জানেন, গ্রেপস। এখানে অনেক বেশি গ্রেপস প্রোডাকশন হয় আর কি। তো এখানে ভাইনিয়ার্স আছে প্রচুর, খুবই ফেমাস ভাইনিয়ার্স। তার মধ্যে সুলা ভাইনিয়ার্স খুবই ফেমাস। তো তাদেরই ম্যানুফ্যাকচার্ড হচ্ছে সুলা ওয়াইন, যেটা আপনারা কলকাতাতেও সব জায়গায় অ্যাভেলেবেল। কলকাতাতেও আপনারা হয়তো খেয়েছেন। তো সেটা একদম চোখের সামনে আপনারা ম্যানুফ্যাকচার হতে দেখতে পারবেন এখানে আসলে। তো এখানে আসলে আপনাদের একটা মাস্ট ওয়াচ হচ্ছে সুলা ভাইনিয়ার্ডস। ওইখানে আপনারা চারিদিক দিয়ে একটা ভিউ দেখতে পারবেন গ্রেপসের ফরেস্টের, মানে একটা গ্রেপসের একটা ছোট্ট ফরেস্ট টাইপের দেখতে পাবেন। আর ওইখানে প্রচুর প্লান্টেশন হচ্ছে এবং ওইখান থেকেই গ্রেপসগুলোকে নিয়ে ওয়াইন ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। তো ওইখানে পুরো একটা ডেমনস্ট্রেশনও দেওয়া হয় এবং টেস্টিং পারপাজেও দেওয়া হয় অনেক রকম ফ্লেভারের ওয়াইন। আর এখানে প্রচুর ফরেন ট্যুরিস্ট, প্রচুর লোকেরা এসে এখানে ওয়াইন টেস্ট করে এবং এনজয় করে এখানে দিনটা। অনেক কিছু রেস্টুরেন্টও আছে। তো আমরা গেছি সুলাতে, তো আপনাদেরকে ভিডিওগুলোকে আস্তে আস্তে আমরা শেয়ার করব আপনাদের কাছে, আপনারা দেখবেন। এবং এখানে যদি আসেন নাসিকে, তাহলে সুলা ভাইনিয়ার্স অবশ্যই আপনারা যাবেন। খুব একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, খেতেই হবে এটা নয়, কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন কি প্রসেসে বানানো হচ্ছে, কি প্রসেসে করা হচ্ছে। আর এদিকে রেসিপিতে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা এখন চালটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, চাল দিয়ে দিয়েছি। চালটা আস্তে আস্তে এরকম নাড়িয়ে ভাজা করতে, ভেজে নিতে হবে আর কি, যাতে মশলার সাথে মিক্স হয়ে যায় ভালোভাবে। তো কিন্তু একটু লো ফ্লেমে করতে হবে, প্রচণ্ড লেগে যাওয়ার চান্স আছে এখানে। অনেক সময় দেখবেন ভিডিওতে একটু লেগে যাচ্ছিল, কিন্তু আমরা লো ফ্লেমেই চেষ্টা করেছি। তবে যখন হয়ে গেছে তারপরে আপনি একটু কাজু কিশমিশ দিয়ে দেবেন। তারপরে মোটামুটি বুঝতে পারছেন যখন একটু ভাজাভুজি হয়ে গেছে, তখন কাজু কিশমিশ দিয়ে দেবেন। কাজু কিশমিশ দিয়ে তারপরে আপনি মাথাগুলোকে দিয়ে দেবেন। মাথাগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আপনাদেরকে জল দিতে হবে। আমি সবই এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, কেন কি এই ভয়েস ওভারের সাথে পিকচারের মানে যে মুভিটা আসছে, যে আপনারা ছবিটা দেখছেন, হয়তো সামঞ্জস্য হচ্ছে না। তো আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, আর ভয়েস ওভারের সাথে হয়তো সিঙ্ক্রোনাইজ হচ্ছে না আর কি। তো আমি আলাদা করেও একবার ডেসক্রিপশানে দিয়ে দেবো, কিন্তু পুরো প্রসেসটা ভিডিওতেই আছে। আমরা পরপর এক একটা স্টেপ তুলে দিয়েছি আর কি। তো আপনারা এইভাবেই ফলো করুন। এবং এর সাথে কিছু অ্যাডিশন আমি বললাম আপনাদেরকে অলরেডি, এর সাথে আপনারা আলু অ্যাড করতে পারেন। আলুটা আমরা দিইনি, কিন্তু আলুটা আপনারা প্রথমে মাথাটা যেই ভাজা হলো, তারপরে আলুটা ভেজে ওটা তুলে রাখতে পারেন। আমরা আলুটা দিইনি। তারপরে আপনি এবার গরম জল দিয়ে দেবেন। গরম জল ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ঠান্ডা জলও দেওয়া যায়, কিন্তু গরম জল দিলে ভালো। আমরা ভিজিয়েও রেখেছিলাম, আপনারা দেখেছিলেন গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু গরম জলে। ওটাও আধ ঘন্টা মতো আমরা ভিজিয়েছি, অনেকটাই নরম হয়েছিল। আর এরপরে আমরা এই গরম জল দিয়েই এইটাকে দিয়েছি। এরপরে হচ্ছে এর মাপটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার যদি আপনারা ঝুরঝুরে খেতে চান, তাহলে মোটামুটি পোলাও যেরকম রান্না হয়, আপনারা পোলাওর রেসিপি সবাই জানেন। তো পোলাও যেরকম 1 বাটি বা 1 কাপ যদি চাল নেন, তাহলে তার ডবল জল নিতে হয়। তো এখানেও সেম, আপনি ডবল যতটা, আমি এখানে 1 বাটি মতো চাল নিয়েছিলাম, ওই সেম ডবল বাটি মতো জল দিয়েছি। ওটা একদম ঝুরঝুরে হবে। কিন্তু আপনারা তাও যখন
দেখবেন একবার চালটা টিপে দেখে নেবেন যে নরম হয়েছে কি না। যদি আপনাদের মনে হয় যে না আরেকটু জল লাগবে তাহলে অ্যাড করবেন। এবারে যদি আপনি গ্রেভি করতে চান তাহলে আপনারা কিন্তু 3 কাপ দিতে হবে আপনাদের জল। 2.5 কাপও দিতে 2.5 কাপ 3 কাপ মানে দেখে মোটামুটি। তো আমি মোটামুটি 3 কাপ দিয়েছিলাম জল, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটু গ্রেভি হবে তাহলে। আর লাস্টে এই যে গরম মশলা দিয়ে দেবেন আর একটু ঘি ছড়িয়ে দেবেন, ব্যাস আপনাদের সুস্বাদু মুড়িঘণ্ট রেডি। আর এরই সাথে আমি ভিডিওটা এখন শেষ করছি। আপনারা দেখুন কেমন লাগলো এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাথে সবসময় থাকবেন আমরা চেষ্টা করছি যত ভালো ভিডিও পোস্ট করার এবং ওইটাকে তুলে ধরার আপনাদের কাছে। ধন্যবাদ।